মা আমিনা ডাক দি বলে, আব্দুল মুহাম্মদ রে, তোমার বাবা দুনিয়ার মধ্যে আছে রে বাবা, সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছে। তোমার বাবা আসবে, তোমার বাবা ফিরে আসবে, ব্যবসা থেকে আসবে, তোমার জন্য মজা নিয়ে আসবে। নবীজি আমার প্রতিদিন বাবার অপেক্ষায় থাকে। আপনারা যখন ওই যান বাজারে যান, সন্তান যেমন অপেক্ষায় থাকে, আমার রাসূল আব্বার অপেক্ষায় থাকে, আব্বা আসবে, বাবা আসবে। একদিন যায়, দুদিন যায়, একটা সপ্তাহ চলে গেল, বাবা আসে নাই। ওদিন সন্তানের সব বন্ধুরা বাবার কোলে উঠেছে, আমার নবী আব্বার অপেক্ষা আছে। পাহাড়ের একটা কোণারে যাইয়া পাথরের মধ্যে বসিয়া ডাকতে বলে, আমার আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার বাবা আসবে না ততক্ষণ কোলে নিবে না, যতক্ষণ পর্যন্ত কোলে নিবে না আমাকে ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমি উঠবো না। সন্ধ্যা গনিয়ে গেল। মুসলমান, গভীর মনোযোগ। মা আমেনা যায় বলে, শ্বশুরকে ডাকতে বলে, আব্বা যান, সন্ধ্যা গনিয়ে গেল, মুহাম্মদ তো ফিরে আসে নাই। এরে দৌড়ে যায়, দেখো রে মা আমেনা, যাও যাও, দৌড়ে যাও, খবর নাও। যায় দেখে রে পাহাড়ি অঞ্চলে পাহাড়ের কোনায় বসিয়া একটা পাথরের এইরকম পাহাড়, বড় বড় পাহাড়। আর এই পাহাড়ের মধ্যে নবী কত ধ্যান করেছিল, নবী না কত কষ্ট করেছিল। এই পাহাড়ের মধ্যে আমার নবীজি ধ্যানে বসিয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিল। এই সাধনায় বসিয়া ও মুসলমান সাধনা করেছিল আমার নবী রাহমাতুল লিল আলামিন। যে কথাগুলো বলে শুনে নাও, এরে মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও গো। আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বলো না। উনি মক্কা মদিনায় গেছেন রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে। দেখে এক যুবক আমার রাসূলুল্লাহর রওজার পাশ দিয়া, সব মানুষ বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী রওজার পাশ দিয়া একজন যুবক কান্দে, আব্বু 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 বলে কান্দে। আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক, আজ 3টা দিন দেখি তুমি রাসূলের রওজার পাশ দিয়া শুধু ঘোরাঘুরি করো, রাসূলের রওজার পাশে শুধু চোখের পানি ফেলো। যুবক রে, যত হাজির আছে সবাই বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। যুবক রে, তুমি কান্দো, শুধু আব্বা আব্বা বলে কান্দো, ঘটনাটা কি? যুবক বলে, কে গো আপনি, আপনার কাছে আমার দুঃখের কথা কেমনে বলবো? বলে, বালক ও যুবক, কি হয়েছে একটু বলো বলো হুজুর। ছোট্টবেলা আমার আব্বা যান আমার হাত ধরে মসজিদে নিয়ে যেত, 5 ওয়াক্ত সালাত আদায় করতো আমার আব্বা যান। দেখতাম সমস্ত মুসল্লি মসজিদ থেকে বাইর হয়ে আসতো, আমার আব্বা যান মসজিদের মেম্বারের পাশে বসে জায়নামাজের মধ্যে বসে চোখের পানিগুলো টাস করে মেরে দিত, আর বলতো, আমার মনে বড় আশা রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব, আমার মনে বড় আশা আমার নবীকে আমি মরণের আগে একবার দেখতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক ডাকতে বলে, হুজুর। সব মানুষ নামাজ শেষ করে বাড়িতে ফিরত, আমার আব্বা জান যায় নামাজে বইয়া বইয়া চোখের পানি দিয়া বুকটা ভিজাইতো, দাড়িগুলো ভিজে ভিজে পানিগুলো জমিনের মধ্যে পড়তো। আমি বলতাম, আব্বু সব মানুষ বাইর হয়ে গেছে, আপনি কেন মসজিদ থেকে বাইর হন না, যায় নামাজ থেকে কেন ওঠেন না? আমার আব্বা জান বলতো, বাবারে আমি গরিব মানুষ, যাদের টাকা আছে হজ করতে যাবে, সম্পদ আছে হজ করতে যাবে মদিনে, আমার আল্লাহ দিন মজুরি বানাইছে, ওই মদিনায় যাওয়ার মতো সম্পদ নাই, ওই মদিনায় যাওয়ার মতো ক্ষমতা নাই।
আমি যাই নামাজে বসে কান্দি, ওই মদিনা আলার সঙ্গে যদি একবার আমার দিদার হয়ে যায়, আমি আশিক রাসূল, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আশিক। আমি গরিব মানুষ, আমি এবছরে দেখলাম আপনাদের এই চট্টগ্রামের জমিনে, এ মুসলমান বান্দরবনের জমিনে কত মানুষ গাউসিয়া মুসলমান, গাউসিয়া কমিটির ভাইরাও শুদ্ধর মুসলমান, কত রিক্সা চালক, ভ্যান চালক নবীজির জুলুসে হাজির হয়ে গেছিল রে মুসলমান। দেখেছি ওই জুলুসের মধ্যে হাত নাই, কানা মানুষ লাঠি নিয়া আর একজনের সহযোগিতা নিয়া রাস্তায় নেমে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিতেছে রে মুসলমান। দেখেছি অনেক খোড়া মানুষ পা নাই, ওই লাঠি ভর দিয়া দেয়ার স্লোগান দিতেছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই নবীর আশিকদের আল্লাহ রাব্বুল আলামিন এই আশিকদের এই ফরিয়াদ বিফলে যেতে দিবে না। রাসূলুল্লাহর সঙ্গে দুনিয়া আখিরাত দুইটাই সাক্ষাৎ করায়া দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এই নবীজি বলছে, মুসলমান শুনে, নবীজি বলছে আমি দেখতেছি অসিরে পূর্ব দেশ থেকে একদল আশিক বাইর হবে, একদল মাসুক বাইর হবে। এই দলের জবানে থাকবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই স্লোগান দিতে দিতে আমি নবীর কদম মোবারক পর্যন্ত তারা হাজির হয়ে যাবে, আমি নবীর রওজা পর্যন্ত তারা আগমন করবে। বান্দরবনের বাবারা শুনে নেন, দিলের কান্ডা লাগা শুনে নেন, কাজে লাগবে, আপনাদের কাজে লাগবে। আমি মিলায়া দেখলাম মুসলমান শুনে নাও, পূর্বাঞ্চল বলতে বাংলাদেশটাইকে বোঝাইছি। বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। এদিকে পূর্ব দেশে যত যাবেন কোনো মুসলিম কান্ট্রি আর পাবেন না, সবগুলো মুসলমান, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম অবলম্বন করেন। তারা পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশটা হলো মুসলিম কান্ট্রি। এই বাংলাদেশের মধ্যে পূর্বাঞ্চলের মানুষ হলো বান্দরবনের মানুষ, চট্টগ্রামের মানুষ, কক্সবাজারের মানুষ, ও মুসলমান শুনে নাও খাগড়াছড়ির মানুষ। এই পূর্বাঞ্চলের মানুষ যেমন নবী প্রেমিক, ও মুসলমান নবীর জন্য যেমন আশিক, বাংলাদেশের অন্য জেলা অন্য বিভাগের মানুষগুলো এমন পাগল না। কারণ লক্ষ লক্ষ জনতা, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, কারণ রাসূলের আগমনের মাহফিলে, রাসূলের আগমনের মাসে এই পাগলগুলো রাস্তায় নেমে যায় নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে। আমার মন বলে, আমার মন বলে, আমার ধ্যান বলে, আমার জ্ঞান বলে, সেই কাফেলার মানুষ হবে এই এলাকার মানুষগুলো, এই কাফেলার মানুষ হবে চট্টগ্রাম বিভাগের মানুষগুলো। এই মানুষগুলো নারায়ে রিসালাত দিতে দিতে রাসূলুল্লাহর রওজা পর্যন্ত যাবে। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ ওই কাফেলার একজন নগণ্য গোলাম হিসেবে আমারও কবুল করে নিও। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ নবীর রওজা মুবারক ধরে কান্দে মুসলমান শুনে নেন। যুবক চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর ওলি শিবির রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, যুবক তুমি কেন কান্দো? মনে আসেনি? তুমি কেন কান্দো? যুবক বলে, হুজুর আমি দেখেছি আমার আব্বা জান প্রতিদিন নামাজ শেষ করে কান্ত বসে বসে নবীর ইশকে দেওয়ানা হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া আমার আব্বা জান কান্ত, আমার আব্বা জান মারা গেছে। আমি যুবক বড় হয়েছি, এরপর ইনকাম করা শিখেছি। আমি রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করতে আসলাম। দেখি আমার আব্বার রঙের কত মানুষ দেখা যায়, কিন্তু এর মধ্যে আমার আব্বা জানরে দেখতে পাই না। হুজুর আমি কত মানুষের আমার বাবার নামের সঙ্গে নাম মিলাইয়া দেখতে পাই রে, কিন্তু আমার আব্বা জানরে দেখতে পাই না। আমার আব্বার মনে বড় শখ ছিল মদিনার রওজা জিয়ারত করব, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব। আজকে আমার আব্বা যদি বেঁচে থাকতো, আমি আমার আব্বা জানরে নিয়ে মদিনা আসতে, মক্কা মদিনা আসতে পারতাম, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে পারতাম। মনে বড় কষ্ট, আজকে আমার আব্বা নাই, যদি আমি দেখতে পারতাম রাসূলুল্লাহর রওজার সঙ্গে আমার আব্বা জানের সাক্ষাৎ হয়ে গেছে, কবরে সাক্ষাৎ হয়ে গেছে, তাহলে আমার জীবন বড় ধন্য হতো। জীবনে আর কিছু চাই না। কেমন সন্তান দেখেন মুসলমান শুনে নেন।
আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক রে আর কান্দিস না, যার রওজার পাশে দাঁড়ায় কান্দো, ইনি এতিম, মার গর্ভে যখন মাত্র 6 মাস বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান, 6 বছর 6 মাস মুসলমান শুনে নাও, যখন 6 মাস বাবার মার গর্ভে তখন আব্বাজান দুনিয়া থেকে বিদায়, যখন 6 বছর তখন মা জননী চির বিদায়, যখন 6 বছর 6 মাস দাদা আব্দুল মুতালিব বিদায়, এই পৃথিবীর মধ্যে যার রওজার পাশে দাঁড়ায় কান্দ, উনিও এতিম। এই দুনিয়ার মধ্যে যুবক রে যার রওজার পাশে দাঁড়ায় কান্দ, এই নবীর মা ছিল না, বাবা ছিল না। একটা কথা আমার মনে পড়ে গেল, রাসূল একদিন ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা কেউ কে কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চাই? আমার নবী বললেন, সাহাবীরা রে, যার ঘরে বাবা মা জিন্দা আছে বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। সাহাবীরা যখন শুনলেন, রাসূলুল্লাহর এই বাণী শুনলেন, সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী দেখে রে, সাহাবীদের চোখে পানি অঝর ঝর ছড়তেছে, চোখের পানি। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোরা কেন কান্দো? বলো, নবী গো, 1 সপ্তাহ আগে বাবারে হারাইছি, 1 সপ্তাহ আগে মারে হারাইছি, 1 মাস আগে বাবা মারে বিদায় করে দিছি। এই আমলটা যদি আগে শুনতে পারতাম কতই না নেকির কাজ হতো। আজকে বাবা নাই, মা নাই, হুজুর আপনি এমন একটা আমলের ওয়াজ করলেন, নেকির ওয়াজ করলেন, আজকে ধরার মধ্যে আমাদের আব্বা নাই, মা নাই। ও মুসলমান শুনে নাও, আমার নবী কয়, সাহাবীরা রে, তোরাই বুঝিয়েছি, আমিও নবী মা হারাইছি, আমিও নবী বাবা হারাইছি, আমিও নবীর বাবা নাই, আমিও নবীর মা নাই, আমার মতো এতিম সাহাবীরা রে তোরা। আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, চলে যাও, জিবরিল চলে যাও, আমার হাবিবরে জানায়া দাও, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন কাঁদে না, তাদের জন্য আমি আল্লাহ জানায়া দিলাম, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি আপনার সাহাবীদের জানায়া দেন, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন বলে, আমার রব, আমার প্রতিপালক, আমার আব্বা মার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও, আর রহমতের কোলে তুলে নাও গো আমার আল্লাহ, ওই রহমত দাও, রহমত দাও। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, যারা তোরা মারে হারাইছি, বাবারে হারাইছি, তাদের জন্য আমার আল্লাহ পাক আবার তোদের জন্য দোয়া পাঠিয়ে দিয়েছে, নিয়ামত পাঠিয়ে দিয়েছে। তোরা যা, প্রথম জীবনে আমি নবী রওজা জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আমি শেষ জীবনে আমি নবী তোদের হুকুম দিলাম, বেশি বেশি করে তোরা কবর জিয়ারত কর, বেশি বেশি করে কবরের পাশে যা। কারণ কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে বেশি বেশি কবর স্থানে যায়, এই দুনিয়ার মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। নবী কয়, সাহাবীরা রে, তোমার বাবা মা আর কবরটার পাশে বেশি বেশি করে দৌড়ায়া যাও। ও মুসলমান শুনে নাও, তাহলে যাদের আব্বা নাই, মা নাই, তাদের জন্য দোয়া শিখায়া দিছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? জীবনে কোনো কিছু তোমার দরবারে চাই নাই। আজকে রাসূলুল্লাহর রওজা ধরে ওই যুবকের কান্না দেখে আমি শিবলি সহ্য করতে পারি নাই।
আমার আল্লাহ ওই যুবকের বাবার সনে মদিনাওয়ালার সাক্ষাৎ করায়া দাও। ওই যুবক বড় বাবার পাগল, ওই যুবক বড় মায়ের পাগল। ওই যুবকের কান্না বন্ধ করতে হলে মদিনাওয়ালার সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তার বাবার সনে ওই যুবকের কান্না বন্ধ হবে না। ও আমার আল্লাহ, আমি আল্লাহ তোমার বন্ধু, আমি মাহবুব বান্দা হইয়া তোমার দরবারে দরখাস্ত করি আল্লাহ, এই যুবকের বাবার সনে দেখা করায়া দাও, সাক্ষাৎ করায়া দাও। এর যুবক চোখের পানি মুছে দিয়া বলে, আল্লাহর ওলি, আমি ধন্য, আমি পুণ্য। এই মাত্র কে যেন ইলহামের মাধ্যমে জানায়া দিছে, আমার কানে শুনতে পেয়েছি। আমার আব্বা জান ডাক দে বলতেছে, যুবক আর কান্দিস না, ও বাবা তুই আর কান্দিস না, তোর বাবার সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। গালা বলে নাই, যাকাতের গালা বলে না। আল্লাহ বলছে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিচালা ইন্নাউদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে ভূমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিচালা ইন্নাউদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আজকে যে সমস্ত ওলি আল্লাহ শুয়ে আছে, তাদের মাজারে তোমরা আক্রমণ করো। শুনে নাও, শুনে নাও বাবা, এই আল্লাহর ওলিরা যখন কোন মুরিদের জন্য, কোন আশিকের জন্য দোয়া করে, আমার আল্লাহ বিফলে দেয় না দোয়াটা, এই ওলির দোয়া কবুল করে। আজকে সেই ওলির মাজারগুলো তোমরা ঘুরিয়ে দিতে চাও, কসম আল্লাহ তোমরা বিপদগামী হয়ে যাবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? ওলিদের বিষয় পরে যাব মুসলমান, গভীর মনোযোগ, শুধু কথা বলতে যা কথাটা ভুলে গেলাম। এই ওলিদের সঙ্গে বিরোধিতা করবি, একবার শেষ হয়ে যাবে, ঠিক কি না? এখন ওলিদের সঙ্গে নবীদের সঙ্গে বিরোধ, নবীর সঙ্গে দুশ্মনী, নবীর বিরোধিতা করে কথা বলা, নবীকে সাধারণ পাবলিক যারা বানাইলি, নবীর সঙ্গে যারা ব্যঙ্গ করলি, আমার নবী যারা কষ্ট দিলি, নবী আমগার মতো আপনার মতো আসেন নাই, নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। মুসলমান শুনে নাও, নবীজির চাচার সংখ্যা হলো 9 জন। কয়জন? যদি বলেন কয়জন? ওয়াজ আমার জায়গায় যায়, তারপরে আবার এদিকে আসি। নবীর চাচা কয়জন? 9 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। নবীর ফুফুর সংখ্যা হলো 6 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত উমর। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহর চাচা হইয়া, রাসূলুল্লাহর ফুফু হইয়া নবীকে মানতে পারে নাই। তারা বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে কেমনে নবী হয়? কত যন্ত্রণা, কত কষ্ট দিছে আমার নবী। যখন নবুয়াতি পায়, নবী যখন রিসালাতের দাওয়াত দেয়, নবুয়াতের দাওয়াত দেয়, আপন চাচাগুলো নবীর উপরে কত নির্যাতন চালায়, মানতে পারে নাই। নবী বইলা কষ্ট দিছে। ওই তাহাদের আহলে বায়াত যারা দুনিয়ার মধ্যে আছে, আজও পর্যন্ত রাসূলের নাম শুনলেই কষ্ট পায়। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। নবী কেমন রহমত, নবী কেমন নিয়ামত, রাহমাতুল লিল আলামিন আসলেন এই জগতের মধ্যে। ওই ছোট্ট জীবনে এর আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে, আমি আলোচনা করতে পারবো না। বাবারা আমার, গভীর মনোযোগ, যে কথাগুলো বলবো লক্ষ্য করে শুনবেন। রাহমাতুল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব, উনি প্রতিদিন কাবার দরজায় যা কাঁদতেন, দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেন আর বলতেন, আল্লাহ আব্দুল্লাহর পেটে, আব্দুল্লাহর সন্তান আমিনার গর্ভে গো আল্লাহ, তুমি তারে সহি সালামতে দুনিয়ার মধ্যে আগমন ঘটায়ো আল্লাহ। ও কাবার মালিক, ও কাবার মালিক। অনেকে কয় আব্দুল মুত্তালিব মুসলমান মূর্তি পূজারী। না না, নাউজুবিল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব উনি মূর্তি পূজারী ছিলেন না। মুসলমান শুনে নেন, ওই কাবারে মানতেন, কাবার মালিকের কাছে কানতেন, কাবার মালিক আল্লাহ এটা মানতেন। উনিও লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে ছিলেন। মুসলমান শুনে নেন, শুনে নেন, দিলের কান্ডা লাগান, শুনেন। এইবার আব্দুল মুত্তালিব কাবার গেলাপ
ধরে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হঠাৎ করে দেখে রে মূর্তিগুলো মাথা নত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দে বলে, মূর্তিরে জীবন ভরে দেখলাম, মূর্তিরে তোরে কত মানুষ, তোরে না কত ফুল দিয়া পূজা করে, কতই না মানুষ সিজদা করে, একদিনও মাথা নত হতে দেখলাম না। ও মূর্তি, কেন আজকে তোর মাথা বেঁকা হয়ে গেল, মাথা নত হয়ে গেল? মূর্তির জবান খুলে গেছে, ডাক দে বলে, আব্দুল মুত্তালিব, শুনে নাও, জেনে নাও, ভালো করে জেনে নাও, আমাকে ভাঙ্গার জন্য, আমাকে বিতাড়িত করার জন্য, কাবার ভিতর থেকে বিতাড়িত করার জন্য এই দুনিয়ার মধ্যে রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। হায় হায় সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, নই যে কাবা নই যে বাবা, নূরাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, বলেন কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল। হায় হায়, নই যে গোলাপ নই যে পুতুল, নই যে গোলাপ নই যে পুতুল, এক আল্লাহ ইয়া মুহাম্মদ, আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আরো জোরে বলা যাবে না মুহাম্মদ মুস্তাফা নবী। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আজকে আমার দেশের অনেক আলেম সুন্নিদের বিরোধিতা করে। তারা বলতেছে, শুনলে খুশি হবেন না বেজার হবেন জানি না, আমার দেশের অনেক সাইকোলজিস্ট আল্লামা নাম দিয়া বলতেছে আমরা মন্দিরে পাহারা দিব। মুসলমান শুনে নাও, আমরা কি করব? আমরা এই দুনিয়ার মধ্যে প্রতিমা পাহাড় দেওয়া দিব, তোমরা বানাও। আর ওদের একজন বলতেছে, যারা মসজিদটাকে যারা বাজান পাহারা দিতে পারে না, যারা মসজিদটাকে যারা মুসলমান যারা কি করতে সিকিউরিটি দিতে পারে না, তারা আমাদের মন্দিরে কেমনে পাহারা দিবে? জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যারা ক্ষমতার লোভে মারামারি করে, রক্তাক্ত করে, এরা আবার কেমনে আমাদের মন্দির পাহারা দিতে চায়? মুসলমান শুনে নাও, শুনে নাও, আমি কাউকে আঘাত করে কথা বলতে আসি নাই, কাউকে কষ্ট দিয়ে কথা বলতে আসি নাই, কারণ আমরা সুন্নিরা শুধু জানি ভালোবাসতে, মহব্বত করতে, ভালোবাসতে আদর্শ। এই আদর্শে রাসূলুল্লাহর আদর্শ নিয়ে সুন্নিরা রয়, কারণ কাউকে কষ্ট দিয়ে কাউকে আঘাত দিয়ে সুন্নিরা কখন আলোচনা করার পক্ষেও না, করিও না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, আব্দুল মুত্তালিব কাবার দিকে তাকায় দেখে রে কাবা সিজদার মধ্যে পড়ে গেছে। আর একটু জোরে কইবেন, নাচতে কইবেন। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, কাবা আজ থেকে 26 দিন আগে তোরে ভাঙার জন্য আবরা বাদশা এসেছিল। আজ থেকে 26 দিন আগে তোর একটা ইট খসাইতে পারে নাই, একটা পাথর খসাইতে পারে নাই। কাবারে আজকে কেন তোর মাথাটা নত হয়ে গেল বুঝলাম না।
মুসলমান শুনে নেন, আপনারা দলিল পাবেন। আল্লাহ কয় আলাম তারা, আপনি কি দেখেন নাই? নবী তো তখনও আসেন নাই, নবী তখনও মায়ের পেটে। নবীজি 26 দিন, আরো 26 দিন যখন কাবা শরীফ ভাঙতে এসেছিল আবরাহা বাদশাহ, তা মুসলমান 26 দিন পরে নবীজি যেদিন ভাঙতে এসেছিল কাবা, তারও 26 দিন পরে নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে। সুতরাং আমার নবী তখন মায়ের গর্ভে। আল্লাহ বলে হাবিব আপনি কি দেখেন নাই? আলাম তারা, আপনি কি দেখেন নাই? তার মানে আর বুঝতে বাকি নাই, নবী ছিল, আছে, থাকবে। আমার নবী সর্বগুণের গুণান্বিত, অতীত বর্তমান ভবিষ্যৎ সর্বখানেই আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? বেশির দরকার নাই, শুধু আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে নবী তো তখন আসেই নাই, নবী দেখবে কি? আবরাহা বাদশা যখন আক্রমণ করলো কাবা শরীফে, তখন কি নবী আইছে? কথা বলেন না কেন? নবীজি তখন আসে নাই, দুনিয়ার বুকে আসে নাই, শরীয়তে আসে নাই। শরীয়তের আলেমরা শুনে নাও, অথচ আল্লাহ নিজে দলিল দেয়, হাবিব আপনি দেখেন নাই। কি মজার ঘটনা না? কথা কই না কিন্তু আমি জীবন এনে আসি নাই। এখন যদি আপনাদের ওই মনসুর ভাই বলে যে রুহুল আমিন ভাই আপনি কি এই জায়গা দেখছেন, ওইগুলো দেখেন নাই, আমি জীবনে তেনে আহি নাই। যেরকম ঠিক কিনা? নবীরে কইতেছে হাবিব আপনি দেখছেন কিভাবে সাইজ করছিলাম ওকে? তো নবী তো তোর 26 দিন পরে আইসে, বাচ্চা মানুষ, নবী তো দেখেই নাই। তো এইটা হলো, তার মানে বুঝতে নবী ছিল। জোরে বলেন ঠিক কিনা? এই আকীদা আমাদের আছে, ওদের নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন মারহাবা। এ মুসলমান, কাবা শরীফ ডাকতে বলে কাবা, ডাকতে বলে আব্দুল মুত্তালিব। তুমি খবর রাখো না, এর আব্দুল মুত্তালিব, যার খাতিরে আমি কাবার এত দাম, যার খাতিরে আমি কাবার এত মর্যাদা, আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। এ যুবক ভাইরা, বাচ্চারা শোনো না, আব্দুল মুত্তালিব একটা দড়ি চলে আসলেন বাড়িতে। বাড়িতে এসে দেখে দাঁড়াইয়া ঘরের দরজায় দুজন দারোয়ান, এক দারোয়ানের হাতে দু দারোয়ানের বিশাল লাঠি, বাঁশের লাঠি। যে পাহাড়ি অঞ্চলে বড় বড় বাঁশ, এই বাঁশের লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আব্দুল মুত্তালিব কয় তোমরা কারা? আমার তো বাড়ি কোনো দারোয়ান নাই, তোমরা কারা? পাহারা দাও। কয় আব্দুল মুত্তালিব রে, ভিতরে মেয়ে ছেলে আছে। সুবহানাল্লাহ বলা যাবে না? কি আছে? মেয়ে ছেলে আছে। আব্দুল মুত্তালিব বলে আমি জানি, ঘরের ভিতরে আমার কন্যা সুফিয়া আছে, আমার মা, আমার আব্দুল্লাহর বিবি, আমার বিটার বউ আমেনা আছে। এই ঘরের ভিতরে দুইজন মহিলা শরিয়াতে আছে। দুজন ফেরেশতা ডাক দেখ, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না ভিতরে আর মেয়ে ছেলে আছে? আয় আব্দুল মুত্তালিব ধৈর্য ধরো, একটু পরে ঢোকাও, বাড়ির ভিতরে এখন ঢোকা যাবে না। সুবহানাল্লাহ কইতেন আর একটু জোরে বলেন না। মুত্তালিব কয় আমার বাড়ি, আমি তো দারোয়ান রাখি নাই, তোমরা কারা? কয় পরে বলবো, ধৈর্য ধরো। সুবহানাল্লাহ বলেন। কেমন সিকিউরিটি রাখছে আমার আল্লাহ! হাবিবকে পাঠাইছে, সিকিউরিটি ঘরের মধ্যে পাঠায়া দিচ্ছে। এ মুসলমান শোনো, এরপরে আব্দুল মুত্তালিব একটু ক্লান্ত ভাব আসছে, অনেক দূর থেকে কাবা শরীফ থেকে দৌড়ে আসছে, কারণ রাসূল শুনেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়ার মধ্যে আগমন করেছে, নাতি আসছে দুনিয়ার মধ্যে। সবচেয়ে বেশি দাদাই হয়েছে, দাদাই খুশি হয়েছে। মেয়ে মুসলমান সন্তান যখন আসে বাবাই খুশি হয়। 10 মাস 10 দিন গর্ভে রাখে মা, কত পানি 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 মুসলমান রক্ত পানি প্রবাহিত হয়ে যায়। মায়ের চাইতে বাবাই যখন খুশি হয়ে যে একটা কন্যা বা একটা ছেলে হয়েছে, ওই আপনার বিবির চাইতে কিন্তু আপনি বেশি খুশি, দাদার বেশি খুশি হয় নাতি আসলে দুনিয়ার মধ্যে। আব্দুল মুত্তালিবের একটু চোখটা বন্ধ করছে, দেখে দুই দারোয়ানের এক দারোয়ানও নাই। একটা দড়ি যায় বলে সুফিয়া রে, ও সুফিয়া
আগে বল আমার আব্দুল্লাহর কি হয়েছে? জোরে বলা যাবে না? ডাক দিয়ে বলে বাবা একটু ধৈর্য ধরো গো বাবা, পৃথিবীর মধ্যে এমন একজন নূরের, এমন একটা নূরের পুতুল আগমন ঘটেছে যা পৃথিবীর মধ্যে আমি আগে পরে দেখি নাই রে বাবা। বাবা গো, ও বাবা শুনে নাও বাবা গো, এই পৃথিবীর মধ্যে আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে আসছে, মা আমিনার গর্ভে থেকে আসছে বাবা গো। বড় আশ্চর্য হয়ে গেছি, যে সন্তান দুনিয়ার মধ্যে এসেছে গো বাবা, আমার মন বলে আকাশের তারকারাজি, আকাশের চাঁদ যেন আমার আব্দুল্লাহর ঘরের মধ্যে উদয় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? দরুদি বন্ধুরা শুনে নাও, আব্দুল মুতালিব ডাক দিয়ে কয় সুফিয়া রে দে তাড়াতাড়ি আমার কোলে দে। আব্দুল মুতালিব যখন চেয়েছে, মুসলমান শুনে নেন, সুফিয়া কয় বাবা এমন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেছে আমার জীবনে দেখি নাই, দেখছি তারে চোখের মধ্যে সুরমা লাগানো, ও বাবা মাথার চুলগুলো ইসরানো, বাবা গো ও বাবা শুনে নাও, নাবি কাটা, সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা আমার মুহাম্মাদের মুসলমান খাতনাতে সুন্নাত নিয়ে এই দুনিয়ার মধ্যে উলঙ্গ অবস্থা আসেন নাই, আমরা দুনিয়ার মধ্যে উলঙ্গ অবস্থা আসছি, নবী উলঙ্গ অবস্থা আসেন নাই, আমার নবীর পণ্যের মধ্যে কাপড়। সুফিয়া কয় বাবা গো তুমি কি নিয়ে আইছো তোমার নাতির দেখার জন্য? আব্দুল মুত্তালিবের হাতের মধ্যে দুখানা কাপড় কড়াই করে রাখছে, গরিব মানুষ, আমার নবীর দিব, বড় আশা করে দাদা নিয়ে আইছে। আমার আল্লাহ কয় হাবিব আপনার দাদা পোশাক নিয়ে আইছে, এই পোশাকের আগে আপনার উম্মতের ধর্ম নিয়ে দুনিয়ার মধ্যে জন্ম নিয়ে। সুফিয়া কয় দুনিয়ার মানুষে শুনে নাও, আব্দুল্লাহ যখন আমার নবীজি আমার মুহাম্মদ যখন জগতের মধ্যে আসলো, নবীজি একটা মোসর দিয়ে সিজদার মধ্যে পড়িয়া ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিল। আমার আল্লাহ কয় হাবিব আপনি কেঁদেছেন উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য আমি নিয়ামত রেখেছি দেখে নেন। বারমান নবী আমার আল্লাহ ডাক দে কয় বিসমিল্লাহির রাহমানির রহিম উ'ইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহ কয় হাবিব আমি মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাতিটা আপনারা দেখাইলাম, আপনি কাচ্ছেন উম্মতের জন্য, এই নিয়ামতগুলো আমি আপনার জন্য উম্মতের জন্য রেখে দিছি। দেখেন না কত সুন্দর জান্নাত, এই জান্নাতের গুলো দেখাইবে আমার আল্লাহ, আমার হাবিবকে প্রথম বকশিশ দিবে আমার আল্লাহ। কয় হাবিব রে আপনি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি নবী গো, ও নবী এই লন আপনার উম্মতের জন্য কত বড় নিয়ামত গুলো রাখছি। এই নিয়ামত গুলো দেখে নবী একটা মিষ্টি হাসি দিয়া বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি। আবার আমার আল্লাহ ডাকতে বলবে হাবিব রে যারা আপনার অনুকরণ অনুসরণ করবে না, যারা কাফের বেঈমান মুনাফিক হবে তাদের জন্য আমি একটা জায়গা রেখে দিছি। আল্লাহ বলেন উ'ইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। রাসূলের দুধ মাহালা মুসলমান শুনে নাও, রাসূলের দুধ মা নবীজির দুধ পান করাইছে আপন মা আমেনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। 2 নম্বরে হালিমাতুস সাদিয়া, 3 নম্বরে হালিম। মুসলমান শুনে নাও, ওই আবু লাহাবের দাসী সুরাইবা, 4 নম্বরে হযরতে সালমা, এই 4 জন ব্যক্তি দুধ পান করাইছে রাসূলুল্লাহ। আমার দেশের অনেক আলেমরা কয় নবীজির দুধ মা শুধু হালিমা, না রে বাজান না, শুনে নাও রাসূলুল্লাহ দুধ মার সংখ্যা ছিল 4 জন। এদের মধ্যে 1 নাম্বার হলো মা আমেনা, 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে আমার নবীজির। 2 নম্বরে হালিমাতুস সাদিয়া, 3 নম্বরে মুসলমান শুনে নাও আবু লাহাবের দাসী সুরাইবা, 4 নম্বরে হযরতে সালমা,
এই চারজন ব্যক্তি দুধমা রাসূলের মুসলমান ছিল শরিয়াতে। মুসলমান শোনো শোনো, রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন। সুফিয়া কয় বাবা গো, এই দুনিয়ার মধ্যে এমন একজন সন্তান ভূমিষ্ঠ হয়েছে যার চেহারা দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যার রূপ দেখিয়া দুনিয়ার সব দুঃখ ভুলে যায় গো বাবা। এ মুসলমান শুনে নাও, আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে কান্দে। আজকে সব চাইতে যিনি বেশি খুশি হতো এই দুনিয়ার মধ্যে নাই, আমার কলিজার টুকরা সন্তান নাই। আজকে আব্দুল্লাহ নাই রে। আমার আব্দুল্লাহ যদি এত নূরের পুতুলখানা দেখতো কত খুশি হতো। আজকে আমার আব্দুল্লাহ নাই। ও দুনিয়ার মুসলমান, ও আমার বাবার আদেলের কান্ডা লাগা শুরু। হে ভাইরা, আব্দুল মুত্তালিব অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময় পাবো না। এই যে 3 দিন 3 রাত পার হয়ে গেল, রাসূলুল্লাহকে কোলের মধ্যে নিয়ে আব্দুল মুত্তালিব বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কি কেউ আমার নাতি ছেলেকে লালন পালনের দায়ভার নিবে? গরিব মানুষ, টাকা দিতে পারবো না, সম্পদ দিতে পারবো না, কোনো অর্থ দিতে পারবো না। মুসলমান শুনে নাও, ওরে তায়েফ থেকে আগত মা হালিমাতুস সাদিয়া উনি আসলেন যখন একটা গাদায় চড়িয়ে। আরে মুসলমান, হালিমার গাদারটা আসার সময় 3 দিন 3 রাত পার হয়ে গেল। ওই তায়েফ থেকে সারা পর সব গাদা গুড়া আগে চলে আসছে মক্কা মদিনায়, কিন্তু হালিমার ওই গুড়াটা আসতে পারে নাই, গাদাটা আসতে পারে নাই, পিছে পড়ে গেছে। হালিমা কয়, আমরা কোনো সন্তান তো দূরের কথা, কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। সর্বশেষে সবাই যখন চলে আসে, সন্তান নিয়ে চলে গেছে, হালিমাতুস সাদিয়া আসলেন সর্বশেষে। এসে যখন ঘরের দরজায় দাঁড়ায় আব্দুল মুত্তালিব ডাক দে বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই ঘরের ভিতরে একটা নূরের পুতুল আছে রে, যার বাবা দুনিয়ার মধ্যে নাই, যার বাবা নাই এই দুনিয়ার মধ্যে, তার নূর চেহারা দেখিয়া মানুষ পাগল হয়ে যায়। মনে হয় আকাশের তারকা যেন উদয় হয়েছে আমার ঘরের মধ্যে, আকাশের চাঁদ যেন উদয় হয়েছে আমার ঘরের মধ্যে। এই খবরটা শুনতে পাইলেন কানে, যখন ইলহামটা শুনতে পাইলেন, হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাক দে বলে, স্বামী রে, আমরা তো কোনো সন্তান পাইলাম না, আমরা কোনো ছেলে পাইলাম না, কোনো মেয়ে পাইলাম না। এইটা পোষার জন্যে, আমরা লালন পালন করার জন্যে, এই মুরব্বী যখন বলতেছে দেখি একটু ঘরের মধ্যে যা দেখি। হালিমার স্বামী ডাক দে কয়, বিবি রে, এই সন্তান নেওয়া যাবে না, এ তো অপায়া সন্তান, গর্ভে থাকতে বাবারে হারাইছে, এই দুনিয়ার মধ্যে অপায়া সন্তান আমরা নিব না। হালিমা কয়, যদি দেখতে শুনতে ভালো হয় তাহলে নিয়ে যাব রে স্বামী। হালিমার কয়, এই কথা বলিয়া যখন ঘরের মধ্যে গেলেন, আমার নবীজির এক নজর দেখিয়া রে হালিমা বড় পাগল হয়ে গেল। হালিমা ডাকতে বলে, দুনিয়ার মানুষ রে, মক্কা মদিনা তায়েফের জমিনে কত বালক, কত ছেলে দেখলাম, মেয়ে দেখলাম, এমন নূরের মানুষ, এমন নূরের পুতুল আমার জীবনে আর কোনদিন দেখি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হালিমা কয়, আমি সন্তানটার বুকের মধ্যে নিয়ে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি যখন আমার নবীর নিলাম আমার বুকের মধ্যে, হালিমা কয়, দুনিয়ার সব দুঃখ যেন দূর হয়ে গেল, দুনিয়ার সব কষ্ট যেন লাঘব হয়ে গেল। এই 3 দিন যত ক্লান্ত ছিলাম, আমার রাসূলের চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে দুনিয়ার ক্লান্ত দূর হয়ে গেল। ডাকতে বলে, আব্দুল মুত্তালিব রে, কোনো কিছু লাগবে না, এই সন্তানটা আমারে দেওয়া লাগবে, আমি নিয়ে যাব। আর আব্দুল মুত্তালিব কয়, হালিমা রে, তুমি নিতে পারো, বিনিময় আমি কিছুই দিতে পারবো না, লালন পালন করে দিবা। হালিমা কয়, আমার কিছু লাগবে না, এই নূরের পুতুলটা আমি ছাড়তে রাজি নয়। ও দুনিয়ার মানুষ শোনো, যার নূর চেহারা দেখলে দুনিয়ার সমস্ত দুঃখ ভুলে যাইত মানুষ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হালিমাতুস সাদিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন, নিয়া গাধার পিঠে যখন উঠলেন, গাধাটারে বললেন, যারে গাধা যাও,
গাদার একবার বলার সঙ্গে সঙ্গে গাদা এত জোরে দৌড় শুরু করলেন, যে গাদা আসার পথে হাঁটতে পারে নাই, যে গাদা শুয়ে পড়েছে, গাদাটার প্রতি বিরক্ত হয়েছিল। এই গাদা এত জোরে ছুটেছে, 3 দিন আগে যে সমস্ত গাধা ঘোড়া মক্কা মদিনা নগর থেকে রওনা দিয়েছিল, সমস্ত গাদা ঘোড়া অতিক্রম করে সর্বপ্রথম আমার রাসূলুল্লাহর গাদাখানা তায়েফের জমিনে পৌঁছে গেছে। জোরে বলেন মারহাবা। এরা দৌড়ে এসে ডাকতে বলে, হালিমা রে, ও হালিমা, বড় আশ্চর্য, 1 সপ্তাহ আগে আমাদের সকল বকরির দুধ শুকায় গিয়েছিল, একটা বকরির ওখানে মুসলমান স্তনে দুধ ছিল না। এখন যা দেখি রে, প্রতিটা বকরির কোনা মুসলমান স্তনে, শুকনো স্তনে দুধ আর দুধ। হালিমার রাখালেরা দুধ দহন করে আনলেন, আমার নবীরে খাওয়াইলেন। মুসলমান শুনে নাও, হালিমাতুস সাদিয়ার ঘরে লালন পালন হইতে লাগলেন। নবীরে পিপাসায় নবীর জন্য একটু পানি আনার জন্য গেলেন, কূপের দিকে রওনা হয়ে গেলেন। এদিকে মহিলারা ডাকতে বলে, হালিমা রে, তায়েফের কূপে কোনো পানি নাই, তায়েফের কূপে কোনো পানি নাই, তায়েফের পানিগুলো সব কূপের পানি শুকায় গেছে। হালিমাতুস সাদিয়া আমার নবীরে নিয়া, আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়া যখন ওই কূপের কানায় দাঁড়াইলেন, ও মুসলমান শোনো, হালিমা তাকায় দেখে, হালিমা বলে, আমি তাকায় দেখি কূপের বালু পর্যন্ত দেখা যায়, আর তায়েফের কত পশুগুলো পিপাসায় কাতর হয়ে পড়ে আছে, ছোট ছোট বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে, কূপের মধ্যে কোনো পানি নাই। আল্লাহর কসম করে বলি রে, আমার নবীরে নিয়ে, আমার হুজুরকে নিয়ে যখন তায়েফের কূপের পাশে দাঁড়াইলাম, আমি লক্ষ্য করে দেখলাম তায়েফের কূপের কানায় কানায় পানিতে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন রহমত এই দুনিয়ার মধ্যে আমার নবী দিয়েছিল। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। এই আসমান জমিনের মধ্যে এত বড় নিয়ামত, এত বড় রহমত আর হবে না, হবেও নাই, হয় নাই আর হবে না, অসম্ভব নয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শোনো, হালিমার সন্তানদের সামনে লালন পালন হতে লাগলেন। মুসলমান শোনো, এ দুনিয়ার মুসলমান, কয় বছর, 4 বা 6 বছর পর্যন্ত হালিমার ঘরে লালন পালন হলেন। একবার না দুবার, দুইবার হালিমা নিলেন। একবার হালিমা রাসূলকে ফেরত দিয়ে গেলেন, দিয়ে হালিমা খানা ছেড়ে দিলেন। হালিমার সন্তানেরা খায় না, হালিমার স্বামীও খাইতে পারে না, হালিমা নিজেও চলতে পারে না, ঘুমাইতে পারে না। আবার ছুটে গেলেন আব্দুল্লাহর বাড়িতে, যা বলে আব্দুল মুত্তালিবের কাছে যায় ডাকতে বলে, রে মুরব্বী, আমি একে ছাড়া বাঁচতে পারবো না, আমাকে দিয়া দেন। এরপরে দ্বিতীয় দাপে আবার আনলেন। আবার 6 বছর যখন বয়স হইলেন, রাসূলকে নিয়ে, আমার রাসূলের বয়স যখন 6 বছর হইলেন, 6 বছরে মায়ের কাছে ফিরে আসলেন। দুঃখিনী মা, এই মা জননীর কাছে ফিরে আসলেন। এসেই নবীজি মনোজীবী বলালো শুরু করলো, মা গো, আমার আব্বাজান কোথায়? 6টা বছর আমি ছিলাম ধাত্রীর কাছে ছিলাম মা গো, একদিনও আমার বাবারে দেখলাম না। 6 বছরের বালক মায়ের বাবার জন্য পাগল হয়ে গেলেন। যে বলে, মা গো, সবাই দেখি প্রতিদিন আব্বা তারে কোলে নেয়, তার আপন আপন বাবাগুলো কোলে নেয় সন্তানের। আমি আজ পর্যন্ত একদিনও বাবার কোলে চললাম না, একদিনও তো মা বাবারে দেখলাম না। আমার বাবা কি বেঁচে নাই? আমার বাবা কি দুনিয়ার মধ্যে নাই? এ দুনিয়ার মানুষ শোনো রে, মা আমিনা ডাক দি বলে, আব্দুল মুহাম্মদ রে, তোমার বাবা দুনিয়ার মধ্যে আছে রে বাবা, সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছে। তোমার বাবা আসবে, তোমার বাবা ফিরে আসবে, ব্যবসা থেকে আসবে, তোমার জন্য মজা নিয়ে আসবে। নবীজি আমার প্রতিদিন বাবার অপেক্ষায় থাকে।
আপনারা যখন ওই যান বাজারে যান, সন্তান যেমন অপেক্ষায় থাকে, আমার রাসূল আব্বার অপেক্ষায় থাকে, আব্বা আসবে, বাবা আসবে। একদিন যায়, দুদিন যায়, একটা সপ্তাহ চলে গেল, বাবা আসে নাই। ওদিন সন্তানের সব বন্ধুরা বাবার কোলে উঠেছে, আমার নবী আব্বার অপেক্ষা আছে। পাহাড়ের একটা কোণারে যাইয়া পাথরের মধ্যে বসিয়া ডাকতে বলে, আমার আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার বাবা আসবে না ততক্ষণ কোলে নিবে না, যতক্ষণ পর্যন্ত কোলে নিবে না আমাকে ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমি উঠবো না। সন্ধ্যা গনিয়ে গেল। মুসলমান, গভীর মনোযোগ। মা আমেনা যায় বলে শ্বশুরকে ডাকতে বলে, আব্বা যান, সন্ধ্যা গনিয়ে গেল, মুহাম্মদ তো ফিরে আসে নাই। এরে দৌড়ে যায়, দেখো রে মা আমেনা, যাও যাও, দৌড়ে যাও, খবর নাও। যায় দেখে রে পাহাড়ি অঞ্চলে পাহাড়ের কোনায় বসিয়া একটা পাথরের এইরকম পাহাড়, বড় বড় পাহাড়, আর এই পাহাড়ের মধ্যে নবী কত ধ্যান করেছিল, নবীরা কত কষ্ট করেছিল। এই পাহাড়ের মধ্যে আমার নবীজি ধ্যানে বসিয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিল। এই সাধনায় বসিয়া ও মুসলমান সাধনা করেছিল আমার নবী রাহমাতুল লিল আলামিন। যে কথাগুলো বলে শুইনা নাও। আমার কি আব্বা বেঁচে নাই? একবার কি বাবার কোলে আমি উঠতে পারবো না? একবার কি বাবারে দেখতে পারবো না? একবার কি আমার বাবা আমার আদর করবে না? আমার বাবারে আমার মজা কিনে দিব না? মা আমেনা সন্তানের মুখে যখন বাবার কথা শুনছে, সঙ্গে সঙ্গে স্বামীর কথা, ওই হারানো বেদনা বুকের ভিতরে জ্বলে উঠছে। মা আমেনার চোখ দিয়ে জর জর করে পানি ঝরে। আমার নবী ডাক দেখায়, মাগো তুমি কেন কান্দো? বাবারে তুই বুঝবি না আমি কেন কান্দি, আজকে বড্ড তোর বাবার কথা মনে পড়ছে। ডাকতে নবী ডাকতে কয়, মা গো, ৬টা বছর পার হয়ে গেল, একদিনও বাবারে দেখলাম না। মা গো, আমার আব্বা বেঁচে আছে কিনা একবার বলো। বাবারে আগামীকাল তোর বাবার কাছে নিয়ে যাব, তোর দেখাইতে নিয়ে যাব। নবীজিকে নিয়ে গেলেন সান্ত্বনা দিয়া। নবীজিকে নিয়ে ও মুসলমান, নবী দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে বিদায় নিলেন। ডাকতে নিয়ে দাসী আইমানকে সঙ্গে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে মা আমেনা রওনা হয়ে গেলেন এই তায়েফ নামক জায়গা যাইয়া। তায়েফের মুসলমান শুনে আওয়াব নামক জায়গা, এই জায়গা আওয়াব নামক জায়গা যাইয়া মা আমেনা দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া ডাকতে বলে, মুহাম্মদ রে, বাবা মুহাম্মদ, তুমি এসেছো তোমার বাবারে দেখার জন্য। ও বাবা শুনে নাও, ওই যে দেখো রে বাবা, তোমার আব্বা, তোমার কাছে বলেছিলাম, লুকাইছিলাম বাবা, তোমার আব্বা জান ওই যে দেখো শুয়ে আছে, ওই বাবলা তলা শুয়ে আছে রে মুসলমান। গভীর মনোযোগ, ওই দেখো, তাকায় দেখো, তোমার আব্বা জান ওই বাবলা গাছের নিচেই শুয়ে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দড়ি চলে গেলেন, যা ওই গাছের গোড়ে যাইয়া ওই মাটি বুকের মধ্যে নিয়ে নবীজি আমার চিৎকার মেরে কাঁদে, আব্বা গো, বাবা গো, ওঠো, কথা বলো, আমি মুহাম্মদ কোলে চড়তে চাই, আমি নবী কোলে চড়তে চাই রে। এদিকে আব্দুল মুত্তালিব মুসলমান, মা আমেনা চিৎকার মেরে ডাকতে বলে, আমার মালিক, আমি আমার নবীর কাছে মিথ্যা বলেছি। আমার সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ ফিরে এসে যখন বলবে, মা গো, বাবা কেন কথা বলে না, কি জবাব দিব আমি? তুমি আমার নিয়ে যাও, আমি আর বাঁচতে চাই না। আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি দৌড়ে যা। আজরাইল আলাইহিস সালাম চলে আসছে মা আমেনার কাছে। মা আমেনার প্রাণ পাখি উড়ে গেছে, মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি একটা দড়ি এসে মার গলা জড়ায়া ধরে, মায়ের গলা জড়ায়া ধরে ডাকতে বলে, মা, মা, আর জীবনে কোনোদিন বাবারে দেখতে চাইব না রে, একবার তুমি কথা বলো রে মা। মা কথা বলে না। নবী একবার দৌড়ে যায় বাবার কাছে, আবার দৌড়ে আসে মায়ের কাছে। একবার মায়ের মুখ, মায়ের গলাটা জড়ায়া ধরে কান্দে, মা, মারে আর জীবনে কোনোদিন দেখতে চাইব না। আমার বাবার কাছে যায় বলে, বাবা গো, ও বাবা, কথা বলো। মা কথা বলে না, চির বিদায় হয়ে গেলেন মা। মুসলমান মা আমেনা মুসলমান দুনিয়া থেকে নবীজির ইতিম বানাইয়া
শুয়ে রইলেন। মুসলমান শুনে না, দাসী আইমান দূর থেকে দেখে রে নবী কান্দে আর দৌড়াদৌড়ি করে, একবার দৌড়ে যায়, একবার দৌড়ে যায় ওই দুলাবালির কাছে রে, আবার দৌড়ে আসে মায়ের কাছে। মা কথা বলে না, সে দেখে মা আমেনার দুনিয়ায় নাই, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। এই দাসী আইমান বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে কান্দে, আল্লাহ তোমার মহিমা, তোমার বিচার কি গো? এই শিশু মুহাম্মদকে আমি কি দিয়া বুঝ দিব? আসছে বাবারে দেখতে, বাবারে পাইল না, তুমি মারে নিয়ে গেল। আল্লাহ কি সান্ত্বনা দিবে আজকে মা মেনা নাই, আমি কি বলে সান্ত্বনা দিব? আমার নবীরে বুকের মধ্যে নিয়ে দাসী আইমান ডাকতে বলে, নবী গো, এ মুহাম্মদ আর কোনদিন তোমার বাবা কথা বলবে না, আর কোনদিন তোমার মা কথা বলবে না, তোমার মা চির বিদায় হয়ে গেছে। নবীজি আমার কান্দার বলে, আল্লাহ তুমি আমার এমন এতিম বানাইয়া দিলা, বাবারে দেখতে আইয়া মাকে হারাইলাম, আর জীবনে মায়ের ডাক শুনবো না, মা কোনদিন আর বাবা বলে ডাকবে না, তুমি আমার এমন এতিম বানাইলা। হে দুনিয়ার মুসলমান, নবীজিকে অনেক সান্ত্বনা দিয়ে দাসী আইমান বাড়ি নিয়ে আসলেন। নবী আমার কারোর লগে কথা বলে না, নীরবতা পালন করে, কথা বলে না, কষ্ট করে নবী খালি কান্দে মার প্রেমে পড়িয়া। মাকে হারাইয়া, বাবারে হারাইয়া রে এতিম নবী শুধু আজান কান্দে, চোখের পানিগুলো ফেলে, আল্লাহ আল্লাহ তোমার মিলা, তুমি আমার মারে নিয়ে গেলা, বাবারে নিয়ে গেলে আমি কি লয়া থাকবো রে আল্লাহ। আমার নবী ডাক দিয়ে আব্দুল মুতালিব নবীর কোলের মধ্যে নিয়ে বলেন, মুহাম্মদ আর কান্দিস না, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা, সব দায়িত্ব আমি নিলাম, আজ থেকে তোর লালন পালনের দায়িত্ব নিলাম রে মুহাম্মদ। আর চিরদিন কারোর বাবা বেঁচে থাকে না, চিরদিন কারোর মা বেঁচে থাকে না। দাদু ভাই রে, আজ থেকে সব তুই যে ডালে তাকাইবি সেই ডালে আমি, যেদিকে তাকাইবি সেদিকেই আমি, আজ থেকে আমি তোরে বুকে ধারণ করবো রে দাদু ভাই, আয় আয় আমার বুকে আয়। এইরকম লালন পালন করতে মাত্র 6 মাস চলে গেল। 6 মাস পরেও মুসলমান আব্দুল মুতালিব বিদায় হয়ে গেল। 6 মাস, মাত্র 6 বছর 6 মাস যখন বয়স হলো রে, আমার নবীজির দাদা আব্দুল মুতালিব বিদায় হয়ে গেল। নবীজি বড় পাগল হয়ে যায়, নবী কান্দে, আল্লাহ মারে হারাইলাম, মা নাই, দাদারে হারাইলাম, দাদা নাই রে, বাবারে হারাইলাম, জীবনে কোনোদিন বাবারে দেখলাম না, মার কোলে লালন পালন হইলাম রে, তুমি মারে নিয়ে গেলা, দাদাই লালন পালন করেছিল মার ভালোবাসা দিয়া, দাদার ভালোবাসা দিয়া, বাবার ভালোবাসা দিয়া, তারও তুমি নিয়ে গেলে রে আল্লাহ, এখন আমি কি লইয়া বাঁচব? আল্লাহ আমার আল্লাহ ডাক দি কয়, হাবিব তোমারে আমি এতিম বানাইলাম, তোমারে আমি দুনিয়ার মধ্যে পথারা অবস্থায় পাঠাইলাম, আবার দুনিয়ার বাদশাহী তোমারে দান করব রে হাবিব, তুমি চিন্তা করো না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রে আমার নবী আইছে রে দুনিয়ায়, আমার এতিম নবী আইলা রে দুনিয়ায়, যার মা জননী নাই রে ধরায়, যার মা জননী নাই রে ধরায়, কাঁদ নবী নিরালায়, এতিম নবী আইলা রে ধরায়, আমার এতিম নবী আইলা রে ধরায়। কুল কায়নাত করলো ধন্য জাহারি সুয়ায়, কুল কায়নাত হইল ধন্য জাহারি সুয়ায়, গর্বে থাকতে এমন গনবী বাবাকে হারায়,
করবে থাকতে এমন নবী বাবাকে হারাই। উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী এসেছে রে এ ধরায়, এতিম নবী আসিল রে ধরায়, হায় হায় এতিম নবী আইল রে ধরায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিন 6 বছর 6 মাসে বা 7 মাসেই দাদাকে হারাইলেন। বড় নবীজি বড় কষ্টের মধ্যে লালন পালন হলেন। এরপরে দাদা চাচা আবু তালিব, চাচা আবু তালিব তাকে লালন পালনের দায়ভার নিলেন। সুবহানাল্লাহ বলেন না। আবু তালিব নিয়ে তারা সিরিয়ায় গেলেন, ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে নবীজিকেও নিয়ে গেলেন। এই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেলায় গেলেন, ছোট্ট নবীজি যে রাস্তা দিয়ে যাইতে এই রাস্তায় মেঘমালাগুলো, ওই কাফেলায় যত মানুষ ছিল সবাই আশ্চর্য হয়ে গেছে, নবীজির উপরে মেঘমালা ছায়া দিত। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। নবীজিকে এই দৃশ্য দেখা তৎকালীন জামানার ওই মুসলমান শুনে নেন, সিরিয়া এই তায়েব সব জায়গা নবীজিকে নিয়ে গেলেন। এ মুসলমান মিশর টিশর সব জায়গা করলেন, যেখানে গেলেন রাসূলকে নিয়ে গেলেন। কারণ আবু তালিব তখন আতঙ্কের মধ্যে ছিলেন, কারণ নবীজির এই ছোট্টবেলা থেকে যে মুজিজাগুলো দেখাইছে এগুলো দেখা অনেক কাফের বেঈমানেরা তার শত্রু হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু ছিল তার চাচারাও, এই জন্য আবু তালেব তাকে ছাড়তেন না। মৃত্যুর আগে আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে ধরাই দিয়ে গেলেন, আবু তালিব আমার মুহাম্মাদের আব্বা নাই, মা নাই, আজকে থেকে আমি তোমার হাতে দিয়ে গেলাম, তুমি তাকে লালন পালনের দায়ভার তোমার হাতে দিলাম। রাসূলকে দায়ভার দায়িত্ব নিলেন। এইরকম রাসূলে যে ওই মুসলমান চলে গেলেন সেখান থেকে। এই দৃশ্যগুলো যখন দেখলেন, কাফেলা নিয়ে আসতেছিল যখন মিশরে এই বাজাইতেছিল, তখন হঠাৎ করে দেখে হালিমাতুস সাদিয়া, আপনার খাদিজাতুল কুবরা, ওনার নজরে পড়লেন কাফেলা। যেই সব থেকে সব মানুষগুলো, অন্য কাফেলা সব মানুষের উপরে সূর্যের তাপ পড়ে, কিন্তু ওই বালকটার উপরে ছায়া পড়ে। ওই বালকটার উপরে দেখা ওখান থেকে খবর দিলেন, এই কাফেলা ডাক দাও। কাফেলা ডাক দিল। কাফেলা নিয়ে পর বললেন, তোমাদের আমার একটা ছোট্ট বালকের দরকার, এই একটা রাখালের দরকার। নবীজি চিন্তা করলেন, নবীজি চাচা আবু তালেব চিন্তা করলেন, আমিও ব্যবসা বাণিজ্য করি, আমিও ওরকে নিয়ে নিরাপদ নাই, যে কোনো তাঁবুর মধ্যে থাকি, যে কোনো মধ্যে মানুষ মেরে ফেলতে পারে, আক্রমণ করতে পারে।